আসসালামু আলাইকুম, সাইদাস রন্ধন বিলাসের ইউনিক একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমি গুরুজনের মুখে শুনেছি দর্শনে অর্ধভোজন, কথাটা সত্যিই বাস্তব। কারণ একটা খাবার দেখতে ভালো লাগলেই খাওয়ার আগ্রহ বেড়ে যায়। আজ আমি এমনই একটি মুখরোচক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন তাহলে দেরি না করে রেসিপি শুরু করি। এখানে আমি নিয়েছি ইউনিক ডিজাইনের কিছু পাস্তা। এখানে ৩৫০ গ্রামের মতো আছে। এখানে আছে ১.৫ কাপ চিকেন। একটা মুরগির ব্রেস্ট পিস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে ক্রাশ করে দিয়ে দিব হাফ চা চামচ সাদা গোলমরিচ। এবারে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ লবণ, ১ টেবিল চামচ সয়া সস। এবারে সবগুলো উপকরণ চিকেনের সাথে মেরিনেট করে রেখে দিলাম। এবার একটা বাটিতে ২টা ডিম ভেঙে সামান্য একটু লবণ দিয়ে বিট করে রাখলাম। এবারে দেখিয়ে দিচ্ছি কি কি সবজি ব্যবহার করব। ১.৫ কাপ পরিমাণ গাজর আমি একটু মোটা করে এভাবে কেটে নিয়েছি। একটা বড় ক্যাপসিকাম আমি ঠিক গাজরের মতো করেই মোটা করে কেটে নিয়েছি। ৩ কোয়া বড় রসুন একদম মিহি করে কুচি করে নিয়েছি। ২টা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। ২টা বড় সাইজের টমেটো এভাবে কেটে নিয়েছি। ৫-৬টা কাঁচা মরিচ একটু বড় বড় করে কুচি করে নিয়েছি। আগে থেকেই চুলায় আমি একটা প্যান বসিয়ে পানি গরম করতে দিয়েছিলাম। গরম পানিতে পাস্তাগুলো সম্পূর্ণ ঢেলে এভাবে হাতার সাহায্যে নেড়ে দিব। এবারে ১ চা চামচ লবণ এবং ২ টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এবারে ৮ মিনিট পাস্তাগুলো সেদ্ধ করব। এর মধ্যে ২-১ বার পাস্তাগুলো আমি অফ ক্যামেরায় নেড়ে দিয়েছি। পাস্তার প্যাকেটের গায়ে লেখা থাকে কোন পাস্তাগুলো কত মিনিট সেদ্ধ করতে হবে। আপনারা সেটা ফলো করবেন সেদ্ধ করার সময়। পাস্তা সেদ্ধ হয়ে গেছে। এবার পানি থেকে পাস্তাগুলো তুলে নিচ্ছি। পাস্তাগুলো অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখুন। এবার চুলায় প্যান বসিয়ে ৩ টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। ২০০ গ্রাম বাটার দিয়ে গলিয়ে নিচ্ছি। রসুন কুচি দিয়ে ১ মিনিটের কম সময় ভেজে নিচ্ছি। কিছুটা গোল্ডেন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেরিনেট করা মাংসগুলো। মাংসগুলো মোটামুটি হাই হিটে ভেজে নিতে হবে। এ সময় চুলার জাল কমিয়ে দিলে মাংস থেকে পানি বেরিয়ে আসবে। ২ মিনিটের মতো মাংসগুলো ভেজে হালকা গোল্ডেন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। কাঁচা মরিচ পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। গাজর যেহেতু কিছুটা শক্ত সবজি তাই প্রথমে গাজর দিয়েছি। গাজর দিয়ে অন্তত ৩০ সেকেন্ডের মতো ভেজে নেব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অল্প সময়ের জন্য। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আরও ৩০ সেকেন্ডের মতো ঢেকে রাখলাম। এবারে ঢাকনা খুলে ১ চা চামচের মতো গোলমরিচ দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়াটা ভালোভাবে সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আরও দিচ্ছি হাফ চামচের একটু কম লবণ। যেহেতু লবণ আমি আগে মাংসের সাথে ব্যবহার করেছি তাই লবণটা বুঝে ব্যবহার করতে হবে। টমেটো নরম হয়ে আসলে প্যান থেকে সবজিগুলো সাইডে সরিয়ে নিয়ে মাঝখানে ফাঁকা করে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। ডিম একটু শক্ত হয়ে আসলে ঝুরি করে ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেলে সবজির সাথে ডিম হাতার সাহায্যে মিলিয়ে দিলাম। এবারে ১ টেবিল চামচ রেড চিলি সস, ৩ টেবিল চামচ টমেটো সস দিয়ে সবজির সাথে মিলিয়ে দিলাম। এখানে আমি ডানো ক্রিম নিয়েছি। এখান থেকে ৩ টেবিল চামচ ক্রিম দিয়ে দেব। আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করতে পারেন। ক্রিম ব্যবহার করলে পাস্তাটা একটু ক্রিমি হয়। আপনাদের হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। ক্রিম সবজির সাথে মিলিয়ে দিয়ে সেদ্ধ করা পাস্তা দিয়ে দিচ্ছি। এবারে পাস্তা সবকিছুর সঙ্গে একত্রে ২-৩ মিনিট ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আমার রান্না প্রায় কমপ্লিট। গার্নিশ করে দেখানোর আগে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন এরকম সুন্দর সুন্দর রান্না দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তীতে কোন রেসিপিটা দেখতে চান তা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।